ভাগবতে আমরা এবার ধীরে ধীরে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় বেশি কিছু নেই, শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব। এখন একটা জিনিস মনে রাখবেন, এখনো পর্যন্ত নন্দ বাবা, যেখানে শ্রীকৃষ্ণ বড় হচ্ছেন, তিনি জানেন যে কৃষ্ণ তারই সন্তান। এটা আরও কিছুদিন চলবে, পরে একটা জায়গায় আসবে তিনি কিভাবে জানতে পারলেন যে এটা বসুদেবের সন্তান, পরে আসবে এটা। তো নন্দ বাবা, যশোদা, ওনারা সন্তানকে পেয়ে খুব খুশি। তো পঞ্চম অধ্যায় যখন শুরু করছেন যে ওনারা তো এত খুশি, পুত্র সন্তান হয়েছে, বিরাট করে তারা উৎসব করছেন। আর যেটা 3 নম্বর 4 নম্বর শ্লোকে ওনাদের বক্তব্য হচ্ছে যা কর্ম করলেন। এখানে একটা ছোট্ট একটা বর্ণনা বলি। হিন্দু ধর্মে যখন আপনি বেদ উপনিষদ থেকে যখন দেখে আসবেন হিন্দু ধর্মটা কিভাবে চলে, যদি আমরা বহু বিস্তারে না গিয়ে খুব সংক্ষেপে যদি নিই যে হিন্দু ধর্ম জীবনকে কিভাবে দেখে। হিন্দু ধর্ম দেখে আমরা শুদ্ধ আত্মা। দেখুন, বিভিন্ন যে দর্শনগুলো আছে তাতে ওদের সিদ্ধান্ত বা মত একটু তফাৎ। আমি পুরো জিনিসটাকে এক জায়গায় এনে বলছি যে শুদ্ধ আত্মা কোনোভাবে অজ্ঞানে পড়ে গিয়ে, অজ্ঞান কি, তার কিছু একটা ইচ্ছে হলো, এই ইচ্ছেটা কেন হলো, কিভাবে হলো, এর কোনো উত্তর নেই। আপনাদের যাদের একটু ফিলসফিতে ইন্টারেস্ট আছে, যদি রিলিজিয়াস ফিলসফি পড়েন, ধর্মদর্শন যদি পড়েন, বিশ্বের যত ধর্মগুলো রয়েছে দেখবেন প্রত্যেক ধর্ম খুব বিপদে গিয়ে পড়ে যায় ব্যাখ্যা করতে গিয়ে। যেমন যারা ঈশ্বরকে এক মনে করেন, যেমন যহুদিরা মনে করেন, খ্রিশ্চানসরা মনে করেন, মুসলমানরা মনে করেন, তাদের এখানে সমস্যা হয়, প্রশ্ন আসে যে ভগবান তিনি হচ্ছেন কৃপালু, সবার উপরে কৃপা করেন, তিনি আমাদের এই ধরনের জগতে ফেললেন কেন? তার ইচ্ছা। আমাকে দিয়ে, তাহলে তিনি তো সবই জানেন, সর্বজ্ঞ। আমি যে বাজে কাজ করবো সেটাও তিনি জানেন, আগে থেকে জানা আছে। আর আমি বাজে কাজ করলে তো নরকে যাব, চিরদিনের জন্য নরকে যাব, সেটাও তাহলে আগে থেকেই জানেন। তাহলে তিনি আমার সৃষ্টি করলেন কেন এভাবে? ওদের কাছে কোনো উত্তর নেই এটার। ফলে কি হয়, সাধারণ জনকে যদি ধর্মদর্শন পড়তে শুরু করেন, মাথা গুলিয়ে যাবে। হাজার হাজার পণ্ডিতদের হাজার হাজার বই রয়েছে, কেউ এইভাবে ব্যাখ্যা দিচ্ছে, কেউ এইভাবে ব্যাখ্যা দিচ্ছে, উত্তর কিচ্ছু নেই, সমাধান কিছু পাবেন না। ওনারা সেই জন্য সহজ করে দেন কি, জনগণ, এটা কিন্তু মূল ধর্মে কিন্তু নেই। জনগণ করে যিনি ঈশ্বর, তার সঙ্গে আরেকটা নিয়ে আসেন সত্তা, যেটা দুষ্ট সত্তা, একটা শিষ্ট সত্তা, একটা দুষ্ট সত্তা। এটা কিন্তু মূল পার্সিদের, জোরোস্ট্রিয়ান পার্সিদের ধর্মে ওদের দুজন রয়েছে, শুভ সত্তা, অশুভ সত্তা। অশুভ সত্তা সবসময় চাইছে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার, আর শুভ সত্তা সবসময় চাইছে মানুষকে ভালো পথে। আসল লড়াইটা শুভ আর অশুভের মাঝখানে। তার মধ্যে মানুষের দায়িত্ব শুভ সত্তাকে সাহায্য করবে। ইসলাম ধর্মটা খুব ইন্টারেস্টিং। ইসলাম ধর্ম মানে আল্লাহ হলেন সব, তার ইচ্ছাতেই সব, কিন্তু অন্যদিকে তারা জিহাদ মানে। জিহাদ মানে আল্লাহকে সাহায্য করা। আল্লাহকে তুমি কী নিয়ে সাহায্য করবে, তিনি তো সর্বজ্ঞ। আসলে ইরান
যেটা শিয়া ধর্মের মূল, আর আরব কাছাকাছি। ইরান আসলে ছিল পার্সি ধর্মের গড়। পার্সি ধর্ম চলে শুভ অশুভ সত্তার লড়াই। সেখান থেকে জনগণের মধ্যে শুভ অশুভের লড়াই থেকে গেল, মাঝখান থেকে এসে গেল ঈশ্বর এক, আল্লাহ। কিন্তু ওই ধারণাটা থেকে গেল, সেখান থেকে এসে গেল একটা শয়তান। খ্রিশ্চানিটি সেই একই সমস্যা হলো। যেমনি আপনি শয়তানকে নিয়ে আসেন, তখন এই জীবনে যে আমাদের দুরবস্থা দুর্দিন, এগুলোকে ব্যাখ্যা করা খুব সোজা হয়ে যায়। আমরা লোভে কেন করি? শয়তানের জন্যে। আমরা বাজে কাজ কেন করি? শয়তানের জন্যে। হিন্দুদেরকে কেন মারবে জিহাদিরা? কারণ আমরা কাফির, আমরা ভুল পথে যাচ্ছি। ভুল পথে কেন যাচ্ছি? শয়তানরা নিয়ে, এটা ওদের মত যে আমাদেরকে মারতে পারলে ওরা জান্নাত ওদের রাখা আছে, ইত্যাদি ইত্যাদি। যদি পরিষ্কার করে বলা হবে, পরিষ্কার করে বলো তো তোমার একটা সত্তা না দুটো সত্তা? বলার সময় বলবে একটা সত্তা, করার সময় দুটো সত্তাতে। দুটো সত্তা যদি মেনে নেওয়া হয়, অন্য সমস্যা এসে যায় যে এই দুটো সত্তা, তাহলে ওই যে দুটোর মধ্যে যে লড়াই চলছে, এই দুটো লড়াই কিভাবে হবে না হবে, এটার জন্য একটা তৃতীয় সত্তা দরকার পড়ে। নিয়মকানুন ঠিক করবে কি না? সত্তা যখন দুটো হয়ে গেল, একটা তৃতীয় সত্তা থাকবে যে পুরো জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসবে। আর আরেকটা সমস্যা যেটা হয়, এই যে আমরা জগতে সব কিছু দেখছি কেমন একটা সুষ্ঠুভাবে চলছে, একদিকে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, সময়ে ফসল হচ্ছে, দুটো সত্তা হলে এটা হওয়ার কথা না। ডাবল মাস্টার হয়ে গেলে এরকম হবে না। সূর্য কোনোদিন পূর্ব দিকে উঠবে, আর যে অশুভ সত্তা আছে একদিন বলবে তুমি পশ্চিম থেকে ওঠো, সে তো হচ্ছে না। তারপরে এটা ঠিক মিলছে না। এগুলো হয়, আসলে এই জিনিসগুলো উত্তর দেওয়া যায় না। হিন্দুরা এইসব ঝামেলায় পড়ে না। আছে হিন্দুদের যে মত, সেটারও সমস্যা আছে, কারণ আধ্যাত্মিক সত্তাকে যখনই জগতে নামানো হয়, ব্যাখ্যা করা মুশকিল হয়ে যায়। আমরা মনে করি কোথাও একটা ঈশ্বরের ইচ্ছা হলো সৃষ্টি হোক, ইচ্ছা কেন হলো, কিভাবে হলো, আমাদের কাছে কোনো উত্তর নেই এটার। কারণ যদি আমরা এটার উত্তর পেয়ে যাই, তাহলে আমরা ঈশ্বরের মনকে জেনে যাব, যেটা একটা বিরোধাভাস হয়ে যাবে। ঈশ্বরের মনকে যদি জেনে গেলেন, সে আবার কিসের ঈশ্বর? ফলে মানুষ যখন জন্ম নেয়, এ আধ্যাত্মিক দৃষ্টিতে অশুদ্ধ, আধ্যাত্মিক দৃষ্টিতে পুরো অশুদ্ধ। কেন? শুদ্ধ হচ্ছে তার আত্মার ভাব, অশুদ্ধ হচ্ছে মনের ভাব। আমরা যখন আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, আমরা শুদ্ধ পবিত্র, কিন্তু যখনই আমরা মনের জগতে প্রতিষ্ঠিত, আমরা অপবিত্র। অপবিত্র বলতে এখানে এই যে আমরা চুরি করা, মিথ্যে কথা বলা, সেটা বলা হচ্ছে না। মনের জগৎটাই অপবিত্র জগৎ। বলেন আত্মার দৃষ্টিতে, আত্মার উচ্চ অবস্থা থেকে যদি নিচে দিকে তাকানো হয়, তাহলে কিন্তু ধর্মটাও অধর্ম, পুণ্যটাও পাপ। কারণ যেখানেই দুই, সেটাই হচ্ছে আত্মার বিরোধী। যেটাই আত্মার বিরোধী, সেটাই পাপ। যার জন্য যারা কথা মৃত্যু একটু পড়েন, তারা দেখবেন ঠাকুর বারবার বলছে ধর্ম অধর্মের পারে, পাপ পুণ্যের পারে, জন্ম মৃত্যুর পারে, কথাগুলো যেটা বলেন। আত্মার দৃষ্টিতে কোনো বিরোধিতা থাকে না, দুই ধরনের জিনিস চলে না। যা থাকে শুদ্ধ পবিত্র এক আত্মা। এগুলো শুনতে শুনতে ধীরে ধীরে পরিষ্কার হবে। সেইটাকে এনারা নিয়ে আসেন জীবনে। এই অপবিত্রতাটা জীবনে আছে। আপনি যেমনি জীবন ধারণ করলেন, আপনি অপবিত্র। আপনাকে এখন দেহ, মন, আত্মা সব শুদ্ধ করতে হবে। যার জন্য দেখবেন হিন্দুদের মধ্যে সূচিবাই একটা বিরাট বড় সমস্যা। আগেকার দিনে বিধবারা সেই সবসময় খালি হাত ধুয়ে যাচ্ছে, পা ধুয়ে যাচ্ছে, স্নান করে যাচ্ছে।
বেদের সময় এনারা বললেন যখনই কোনো শিশু আসে তাকে শুদ্ধিকরণ করতে হয়, শুদ্ধির দিকে নিয়ে যেতে হয়। তারা বললেন এটাকে বলেন সংস্কার। সংস্কার সংস্কার মানে হয় জিনিসটাকে পরিষ্কার করা। তো বললেন 64টি সংস্কার। সারা জীবন খালি সংস্কার করেই যাচ্ছে। মনু যখন এলেন, মনু এটাকে নামিয়ে 16তে নিয়ে চলে এলেন। তো মোটামুটি 16টি সংস্কার হিন্দুরা পালন করে। সেটা পরে পরে তন্ত্র মতে যখন নামলো ওটা ওনারা 10-এ নিয়ে এলেন। আমি নতুন বই যেটা লিখেছি হিন্দু জীবন ধর্ম, কয়েকদিনের মধ্যে আসছে, সেখানেও 10টি সংস্কারেরই কথা বলা হয়েছে। এখন বর্তমানকালে হিন্দুদের জন্যে 10টি সংস্কার যথেষ্ট বা আরও কম। তো যেমন বিবাহ, এটা একটা সংস্কার। বিবাহ ভোগের জন্যে না, বা যখন অন্ত্যেষ্টি ক্রিয়া হয় এটা একটা সংস্কার। দেহকে যখন পুড়িয়ে দেওয়া হলো সংস্কার। শ্রাদ্ধটা কিন্তু সংস্কার না, শ্রাদ্ধটা কর্ম, শ্রাদ্ধটা সংস্কারের মধ্যে পড়ে না। দেহকে নিয়ে যা কিছু হবে সেটাই সংস্কার, দেহকে নিয়ে। তো বলে প্রথম সংস্কার হয় গর্ভাধান, প্রথম। তার মানে যে স্বামী স্ত্রী ও বাবা মা ওরা যে গৃহস্থ কর্ম করবে সেখান থেকে এমনি একটা সন্তান হয়ে গেল, বলে না এটা অশুদ্ধ সন্তান, এরা মানবে না এটাকে। বলে যদি তুমি ঠিক ঠিক সন্তান চাও তুমি যাও গর্ভাধান সংস্কার করো। পুরোহিত পাওয়া যায় সেটার জন্যে, ওরা ওই রীতিমতো পুজো টুজো করে, আগেকার দিনে ব্রাহ্মণরা এগুলো রীতিমতো নানান রকমের রিচুয়ালস করে তবেই নারী সঙ্গ করতেন সন্তানের জন্যে, অন্য সময় ওনারা করবেন না। তো মনু এই কথা বলেছেন, স্বামীজি বারবার এই কথা বলেছেন যে ঠিক গর্ভাধান এখন হয় না, এখন অন্যভাবে হয়, যে স্বামী স্ত্রী নিজের ইষ্টদেবের কাছে বা বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করেন যে আমার জন্য ভালো সন্তান হয়। সেখান থেকে আর একটু দুটোর পরে যখন 16 সংস্কার মানা হয় তারপরে হয় জাতকর্ম। জাতকর্মটা স্লাইটলি যে বিভিন্ন মতে একটু তফাৎ আছে। একটা হয় বলে যে সন্তানের যখন জন্ম হয় ঠিক নাড়ি কাটার আগে এই জাতকর্ম করা হয়, কিন্তু প্র্যাকটিসে দেখা যায় ঠিক জন্ম যখন হয় তারপরে জাতকর্ম করে। জাতকর্মের অর্থ হলো যে মা এই শিশুকে জন্ম দিল, চিরদিনের জন্য ও মা, কিন্তু এতদিন এই শিশু তার গর্ভে ছিল, তার শরীরের অঙ্গ, এখন সে বেরিয়ে এসছে, এবার ওর নিজের জীবনযাত্রা আলাদা করে শুরু হয়ে গেল। ও শিশু এখন আর মায়ের না, শিশুটা এখন জগতে মা বাবার সংরক্ষণে। সেখান থেকে শুরু হলো সংস্কার। এরপরে হবে নামকরণ হবে, তারপরে মুন্ডন হবে, প্রথম যেটা চূড়াকর্ম বলে, যজ্ঞোপবীত, এইভাবে চলতে থাকে সংস্কার। তো বলছেন এই ভাবটাকে দেখানোর জন্য শ্রীকৃষ্ণের 4 নম্বর শ্লোকে বলছেন যে বিরাট করে জাত কর্ম সংস্কার করছেন। আর ভাগবত যিনি ভাগবত রচনা করেছেন বলছেন যে সংস্কারকে নিয়ে দুটো কথা বলছেন। কালীন স্নান শৌচাভ্যাম সংস্কারে তপসে জয়া শুদ্ধয়ন্তি দানি সন্তুষ্টিয়া দ্রব্যানি আত্মা আত্মবিদ্যা। বলছেন যে বিভিন্ন জিনিস সংস্কার সবসময় করতে হয়। একজন মানুষ, আমরা বলি না ভদ্রলোক, জেন্টলম্যান, কি করে বুঝবেন ভদ্রলোক না জেন্টলম্যান? ভাষা থেকে, ভাষা শুনলে বোঝা যায় ভদ্রলোক কিনা। কিরকম ভাষা হবে তার? ম্যাথমেটিক্সের ব্যাপারে যাদের জ্ঞান আছে জানবেন, প্রথমের দিকে যখন ম্যাথমেটিক্স শুরু হয় পড়া, 1 2 3 4 শেখে, সেখান থেকে নামতা শেখে, মুখস্থ করা, যোগ বিয়োগ শেখে, কিন্তু যেমন 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 ওপরে উঠছে তেমন তেমন তার সূক্ষ্ম হতে শুরু হয়ে যায়। গ্র্যাজুয়েশনে আস্তে আস্তে ম্যাথমেটিক্স খুব সূক্ষ্ম হয়ে যায়। যে যত সূক্ষ্মতে ঢুকছে বুঝতে হবে ম্যাথমেটিক্সে সে তত
গুণী তত তার মেধা। বা আরও ভালো আপনি বুঝবেন, গান, একটা ছোট বাচ্চাও গান করে, এই যে নানান রকমের জনগণ মন থেকে শুরু করে বন্দে মাতরম, বাচ্চা বয়স থেকে গান করছে। আর একটু যখন বড় হলো সেই রবীন্দ্রসঙ্গীতগুলো শুরু হয়ে গেল। এখন শুধু একটা গান শুনে যে বলবেন যে গায়ক, তা না। গায়ক মানে সে আরো সূক্ষ্মতে ঢুকছে, আরো সূক্ষ্মতে ঢুকছে। যে শাস্ত্রীয় সঙ্গীতে ঢুকে গেল, অত্যন্ত সূক্ষ্মতে ঢুকে গেল। আর যিনি যত উঁচুতে যাবেন সঙ্গীত বিদ্যাতে, তাকে আমরা তত সম্মান করি। আর যদি ধরুন আমরা বলবেন যে সে তো একজন দুজন হতে পারে, নেই, ভীমসেন যোশী সে তো আর সবাই হবে না, নিচেও আছে। নিচে হলেও তার একটা সূক্ষ্ম কাজ থাকবে, তার গলার উপরে একটা নিয়ন্ত্রণ থাকবে, গলার উপরে একটা মাধুর্য থাকবে। ভাষাতে ঠিক তাই হয়। তার ভাষাতে কত সূক্ষ্ম ভাব আছে, সেটা দিয়ে বোঝা যায় যে এর ভাষা সুসংস্কৃত। আগেকার দিনে হিন্দুদের, আমরা আজকে যেটাকে হিন্দু বলি, ঐতিহাসিকরা নানান রকমের কথা বলেন, আর্যরা বাইরে থেকে এসেছিল, অনার্য ছিল, কী সব বলে। কিছুদিন পরে থিওরিগুলো পাল্টে যায়। যতক্ষণে একটা থিওরি মুখস্থ করি, বোঝার চেষ্টা করি, ততদিন দেখি সিদ্ধান্ত পাল্টে গেছে। একটা জিনিস আমরা জানি, আজকে আমরা যাকে হিন্দু বলছি, তারা নিজেকে আগেকার দিনে আর্য বলতেন। আর নিজেদের ভাষাকে তারা কিন্তু আর্য বলতেন না, নিজেদের ভাষাকে তারা সংস্কৃত বলতেন। সংস্কৃত শব্দের অর্থই হয় যেটাকে সংস্কার করা হয়েছে। কৃষিকার্য যেমন হয় ক্রি ধাতু থেকে, সংস্কার, সংস্কৃত ক্রি ধাতু থেকে ভাষাকে পরিষ্কার করা হয়েছে। তো ঠিক তেমনি যেমন ভাষা সংস্কার হয়েছে, গান সংস্কার হয়, বিদ্যা সংস্কার হয়, ঠিক তেমনি বলেন জগতের সব কিছুকে সংস্কার করতে হয়। সংস্কার যদি না হয় তাহলে ওইটা ব্যবহারযোগ্য হয় না। তো বলছেন সংস্কার কিভাবে হয়, এখানে বলছেন কালে, সময়ের সাথে সাথে ঠিক হয়। কীরকম বলে, যেমন অশুদ্ধ ভূমি, ভূমি অশুদ্ধ হয়ে যায়, ছেড়ে দিন, কিছু করার দরকার নেই, কিছুদিন পরে নিজেই শুদ্ধ হয়ে যাবে। বা জল, নদীর জল, পুকুরের জল নোংরা হয়ে গেছে, ছেড়ে দিন, ধীরে ধীরে ওটা পরিষ্কার হয়ে যাবে। আর বলেন কালে স্নানে, স্নান, শরীর, শরীর শুদ্ধ হয় স্নান দিয়ে। হিন্দুরা স্নানের উপরে খুব জোর দেয়। আর এই স্নানের প্রতি যে শ্রদ্ধা এই হিন্দুদেরই আছে, এটা অন্য কোনো জাতির নেই। তারপরে বলছেন শৌচ, শৌচ যেমন কাপড় কাপড় চোপড় যেমন ধোয়া হয়, ঘর মোছা হয়, এই জিনিসগুলো এভাবে শৌচ হয়। আর সংস্কার, গর্ভাদি, শিশুর যে শুদ্ধি আর মানুষের যে শুদ্ধি, এই যে 64 সংস্কার বেদের কি 16 সংস্কার মনুস্মৃতির বলা হলো, বর্তমানে যেটা আমরা মোটামুটি 10টি সংস্কার পালন করি, এটা সংস্কার দিয়ে শুদ্ধ হয়। ইন্দ্রিয়গুলো, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এটা তপস্যা দিয়ে শুদ্ধ হয়। তপস্যা যখন করা হয়, আমরা দেখবেন এখন এই রাজযোগ নিয়ে ক্লাস করছি, ইউটিউবে আছে, ধীরে 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 যখন এগোচ্ছে দেখা যাবে কীভাবে ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হয় নিয়ন্ত্রণে। তপস্যা করা মানে হয় ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করা হলো। আর যজ্ঞ করলে ব্রাহ্মণের শুদ্ধি হয়, যার জন্যে বেদে যে যজ্ঞের কথা বলা হয়েছে, ব্রাহ্মণগুলোকে শুদ্ধ রাখার জন্যে। আর বলছেন দান করলে নিজের সম্পত্তি যেটা, এটা শুদ্ধ হয়। আপনি যে টাকা খেটে খুঁটে আয় করেছেন, খেটে আয় করা টাকা, কিন্তু যদি দান না করা হয় টাকা অশুদ্ধ হয়ে যায়। মুসলমানরা বলে জাকাত, জাকাত হলো যা কিছু তুমি আয় করেছো তার 2.5% তোমাকে দান করতে হবে। হিন্দুদের সেরকম কোনো কড়াকড়ি বিধান নেই, কিন্তু এনারা বলেন যে পঞ্চমহাযজ্ঞ, এই নতুন বই যেটা আসছে হিন্দু জীবন ধর্ম, সেখানে সবগুলো গুছিয়ে লেখা আছে। হিন্দু বলতে কি, হিন্দু বলতে কি, কত মাসখানেকের মধ্যে এসে যাবে।
তো সেখানে একটা কথা আছে যে যে কাজ 100 টাকা দিয়ে হয় সেই কাজ 95 টাকা দিয়েও হয়, ওই 5টা টাকা ছেড়ে দিতে হয়। গরিব দুঃখী সমাজ এগুলো সেবার জন্য ছেড়ে দিতে হয়। সরকার ট্যাক্স আদি যেটা নিয়েছে সেটা সরকার করছে, আপনার নিজের তরফ থেকে শুদ্ধির জন্য টাকাটা ছাড়তে হয়। টাকা পয়সা সম্পত্তি এগুলো দান করলে শুদ্ধ হয়। আর মনে সন্তুষ্টি যদি থাকে তাহলে মন শুদ্ধ হয়। মন অশুদ্ধ হয় যখন মনে অসন্তোষ অশান্তি। তো বলছেন কিন্তু আত্মার যে শুদ্ধি, আত্মার শুদ্ধি একমাত্র আত্মজ্ঞানে হয়। তার মানে আপনার যে সম্পত্তিগুলো রয়েছে, জিনিসপত্র রয়েছে, সব শুদ্ধ হয়ে যাবে, শরীর শুদ্ধ হয়ে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে। আত্মার শুদ্ধি এটা একমাত্র আত্মজ্ঞান দিয়ে হয়। এই কথাটা বললেন এই জন্যে যে শ্রীকৃষ্ণের যে জাত কর্ম আদি করলেন আর খুব বড় করে করলেন, তো অন্নন্দ বাবা মনে মনে অনেক কিছু ভাবলেন, তার সঙ্গে অনেক দান দক্ষিণা করলেন। ভাগবত আদি গ্রন্থ বলে ব্রাহ্মণরা রচনা করেছিলেন। ব্রাহ্মণরা গরিব ছিলেন, তো তাদের টাকা পয়সা আয় করার কোনো অধিকার ছিল না। তো কবে কোথায় কোন যজ্ঞ আদি হবে, তাতে কি দক্ষিণা পাবে, সেটা দিয়ে তাদের জীবন চলতো। তো সেখানে যেখানে এই যজ্ঞাদির বর্ণনা আসে সেখানে খুব সুন্দর করে একটু বর্ণনা করতেন যে প্রচুর দান করলো, যাতে লোকেদের মনে একটু আসে যে দান কিভাবে করতে হয়। এই করার পরে বলছেন যে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন। বলছেন যে 18 নম্বর 19 নম্বর শ্লোকে বলছেন, বিশেষ করে 18 নম্বর শ্লোকে ভগবান নিজে এসে গেছেন। ভগবানের যে ভগ মানে ঐশ্বর্য। ঐশ্বর্যকে বিভিন্ন আমাদের যে শাস্ত্রগুলো ভাষ্যকাররা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এনারা বলছেন যে নানা রকমের যে ঋদ্ধি সিদ্ধি, মানে একটা যে শুভ ভাব আর যে কোনো রকমের শুভ ভাবের স্থিতি আর যে কোনো ধরনের যে অভাব বোধ, এটা নাশ। এটা নন্দ বাবার বাড়িতে যেন সবসময় খেলছে, দেখে মনে হচ্ছে যে বাড়ি শ্রীতে ভর্তি। আর বলছেন যে শ্রীকৃষ্ণের নিবাস স্থান কিনা, ভগবান যেখানেই যাবেন লক্ষ্মী তার সাথে যাবে, ফলে লক্ষ্মীর যে বাস স্বাভাবিকভাবেই হয়ে গেল সেখানে। এরপরে কদিন পরে নন্দ বাবা মথুরা গেলেন। কংস রাজা তাকে ট্যাক্স কর দেবেন, সেখানে গিয়ে বসুদেবের সঙ্গে দেখা হলো। বসুদেব সবই জানেন, কিন্তু তিনি কিছু বলছেন না। বলছেন যে দেখো, সৌভাগ্যের কথা, তোমার সন্তান হয়েছে, ভালো করে সামলে সুমলে রেখো। আসলে তো ওনার নিজের সন্তান। তার সঙ্গে বলছে যে আমার যে দ্বিতীয় স্ত্রী মানে বসুদেব, তার নাম রোহিণী, সেটা থেকে সন্তান বলরাম। বলছো তো তোমার সাথে আছে, ওকে ভালো করে রেখো, এইসব বলেছেন। আর বেশি কিছু নেই এখানে। বলছেন যে দেখো, বড্ড বেশি উৎপাত বেড়ে গেছে ইদানিংকালে, তো তুমি ভাই তাড়াতাড়ি ফেরত যাও গোকুলে। ছোট তোমার বাচ্চা আছে কৃষ্ণ যেটা, আর আমার যে ছোট শিশু বলরাম, কাছে পিঠেই থাকো। উনি ফেরত চলে এলেন গোকুল। সেখান থেকে শুরু হয়ে গেল 6ষ্ঠ অধ্যায়, যেখানে পুতনা উদ্ধার, পুতনা বধ, এটা 6ষ্ঠ অধ্যায় শুরু হয়। পুতনা শব্দের সংস্কৃত শব্দের এই প্রবলেম হয়, আপনি যেমনভাবে টানবেন অর্থ সেইভাবে হয়ে যায়। পুতনার একটা অর্থ হয় যে পুত হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে।
আবার ওটাকে সমাজ যদি ভেঙে অন্যভাবে করা হয় তো বলছেন পুতানপি নয়তি, যে বাচ্চাকেও, যে ভালো বাচ্চা, পবিত্র বাচ্চা, তাকেও যে কেড়ে নিয়ে চলে যায়। পুতনার দুটো অর্থই হয়। আর এই একটি অধ্যায়ে একটা ছোট্ট ঘটনা, তাতে দুটো জিনিসই চলে আসে। তো বলছেন যে নন্দ বাবা মথুরা থেকে ফিরছেন, বসুদেব তাকে সাবধান করে দিয়েছেন। বসুদেব নেই বাড়িতে, এখনো রাস্তায় আছেন, আর খালি ভাবছেন যে হরিম জগাম শরণম উৎপাত আগম শঙ্কিত। প্রথম শ্লোকে বলছেন, কি বলছেন যে বসুদেব যখন বলছেন তাহলে নিশ্চয়ই উৎপাত আসবে, হরি রক্ষা করুন, হরি রক্ষা করুন। ইতিমধ্যে বলছেন পুতনা বলে এক রাক্ষসী। এখন পুতনাকে নিয়ে পরে পরে অনেকে অনেক রচনা করেছেন। যেমন কিছু কিছু পুরাণেও আমরা পাই, হরিবংশ বলে খুব নাম করা বই, সেখানেও বর্ণনা আছে। আর কৃষ্ণ কথা পরে পরে যারা লিখেছেন তারাও অনেকগুলো বর্ণনা করেছেন। তো কেউ বলে কংসের বোন ছিল, কেউ বলে কংসের অনুসারী ছিল, কেউ বলে বলি রাজা যখন ছিলেন তো বলির স্ত্রী ছিল। তো ওই ওয়ামন অবতার যখন বলি এক যজ্ঞ করছেন, ওই যজ্ঞ হলে ইন্দ্র শেষ হয়ে যাবে। ভগবান বিষ্ণু তখন ওয়ামন অবতার বেটে বামুন হয়ে এসছেন। ওই ছোট্ট বামুন ওরকম বাচ্চা ছেলেকে দেখে বলির স্ত্রী তার ছিল আহা একে কোলে করে দুধ খাওয়াই, কোন ইচ্ছা জাগলো। ততক্ষণে ওয়ামন অবতার 3 পা জমি চাইলেন বলির কাছে, 2 পায়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে 3য় পা কি হবে, বলিকে পাতালে পাঠালেন। তখন সে খুব রেগে গেল। বলির স্ত্রী বলল, এই বেটে বামুন এ রক্ত পান আমি করবো। তো সেই নাকি পুতনা হয়ে এলো, একদিকে দুধও খাওয়াবে, অন্যদিকে রক্ত পান করবে। ইত্যাদি কি হয়, উদ্দেশ্য ঈশ্বর জ্ঞান, উদ্দেশ্য আত্মজ্ঞান। কিন্তু নির্গুণ নিরাকার ব্রহ্মের উপরে ধ্যান করা যায় না, কিছু একটা গুণ আনতে হয়। গুণ যখনই আনা হয় তখন প্রথমে লীলা চিন্তন, যে না না ঈশ্বরের যে নানান রকমের যে লীলা, সেটাকে চিন্তন করলে ধ্যান হয়। এই যতগুলো বর্ণনা যদি এগুলোকে আপনি আক্ষরিকভাবে নিতে যান যে সত্যিকারের এরকম হয়েছিল, তখন তো এটা তখন আর এটা শাস্ত্র থাকবে না, তখন এটা ইতিহাস হয়ে যাবে। তখন আর শাস্ত্ররূপে আমরা পড়বো না, তখন তো ইতিহাস বইতে পড়ানো হবে। আমেরিকাতে বেশ কিছু রাজ্য আছে আমেরিকাতে যেখানে ডারউইনের থিওরিগুলো পড়ানো হয় না, বাইবেলে যে বর্ণনাগুলো আছে সেটাকেই সত্যরূপে পড়ানো হয়। আমরা আমেরিকাকে খুব অ্যাডভান্স মনে করি, তা না, স্কুলে এগুলো পড়ানো হয় না। ডারউইন আদি বলে যে না এগুলো সব ভুলভাল, বাইবেল বিরোধী কথা, এগুলো পড়ানো হয় না। তো তখন আমাদের এই যে পুতনা উদ্ধার এইগুলো যতগুলো আছে না, ইতিহাস বইতে এইভাবে পড়ানো হবে। তো সেইটা এটাকে মনে রাখতে হয় যে আক্ষরিকভাবে দিতে নেই। এগুলো ঈশ্বরীয় ক্ষমতা, এটাকে আমাদের মনে এটা বোঝানো খুব মুশকিল। সেই জন্য এমন 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 সব বর্ণনা করে যাতে মাথায় গিয়ে একটু বসে। তো ভগবান কত শক্তিমান, একদিকে পুতনাকে দেখাবে কত শক্তি আছে, অন্যদিকে ভগবানকে দেখাবেন যে একবারে শিশু, সবে জন্ম নিয়েছে। এই দুটোর কম্পিটিশন। যেমন ওয়ামন অবতারে ওয়ামন আর বলি, যেটা গল্পটা বলা হলো, বলি এত বড় রাজা, এত কিছু রয়েছে। বামন অবতারে বেটে বামুন, ছোট্ট বামুন, সে 2 পায়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ সব মেপে নিল। এগুলো হয় ঈশ্বরীয় ক্ষমতা দেখানোর জন্য। এগুলোকে আক্ষরিকভাবে নিলে সর্বনাশ হয়ে যায়। আর আমাদের হিন্দুদের এটাই দুর্ভাগ্য যে আমরা এগুলো, হিন্দুদের না সমস্ত ধর্মেই সমস্যা আছে, যেখানে ওনারা এই লীলাগুলো, যেটা অনুধ্যানের জন্যে, অনুধ্যান থেকে বেশি ধ্যানের জন্যে, যেখানে মনটা আরও ঈশ্বরে ডুবে যায়, এটাকে আমরা ইতিহাস বলে মনে করে ফেলি।
তো বলছেন কংস আজ্ঞা দিয়েছে 10 দিনের ছোট বাচ্চা ঝগড়া যে ঝগড়াকে শেষ করো। তো বলছেন যে সেই ঘুরে 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 কায়দা করে কংসের রাজ্যে যেখানে বাচ্চা তাকে মারছে। আর লোকেরা তখন न यत्र श्रवणादीनि रक्षोघ्नानि स्वकर्मसु कुर्वन्ति सात्वतां भर्तुर यातु धान्यश्च तत्र। 3 নম্বর শ্লোকে বলছেন যে এই ধরনের যে রাক্ষসীরা হয় সব জায়গায় এরা পারে না, যেখানে ঈশ্বরীয় নাম হয় না, যেখানে ঈশ্বরের নাম গুণ লীলা এগুলো শ্রবণ হয় না, সেখানে এদের জোর চলে। দেখুন কি সুন্দর হিন্দুরা ঢুকিয়ে দিল যে পুতনা রাক্ষসী বাচ্চাদের মেরে যাচ্ছে, কিন্তু ওই বাড়িতেই ঢুকতে পারছে যেখানে ঈশ্বরের নাম হয় না। যেমনি বাড়িতে শিশু হলো কারোর, তারা সেই তখন ঈশ্বরীয় নাম করে যে বাবা আমার শিশুটা যেন ঠিক থাকে। এই গ্রন্থগুলোর উদ্দেশ্য একটাই, মানুষকে কিভাবে ঈশ্বরের দুটি নাম করিয়ে নেবে। এই করে বলছেন যে পুতনা হলো বাচ্চাদের জন্যে যেমন কুমির টেনে নেয় শেষ করে দেয়, গ্রাহ শার্ক তিমি এগুলো যেমন হয় এগুলো ঠিক তেমনি। তো বলছেন 7 নম্বর শ্লোকে কায়দা করে পুতনা ঢুকে গেছে যশোদার ঘরে, যেখানে দদর্শ তল্পে অগ্নিম ইবাহিতম বসি। 7 নম্বর শ্লোকে বলছেন শ্রীকৃষ্ণ ছাই ছাপা আগুনের মতো, পুরোটা যেন ছাই কিন্তু ভিতরে আগুন ধাও করে চলছে। কেউ যদি ছাই মনে করে এটাকে হাতে তুলে নেয় মরল সে। শ্রীকৃষ্ণের যে শক্তি, শ্রীকৃষ্ণের যে তেজ, সেটা পুরো চাপা, লোকেদের পক্ষে বোঝা সম্ভব না। বলছেন বিবুদ্ধ্যতাম বালকম অরিকাগ্রহম চরাচর আত্মস নিমিতে লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো চরাচর সমস্ত সবারই সব কিছু জানেন। পুতনা এসেছে বুঝে গেছেন, চোখ বন্ধ করে নিয়েছেন। কেন চোখ বন্ধ করে নিয়েছেন? এগুলো যারা ভক্তি বেদান্তের ঋষিরা যারা অনেক রকমের ব্যাখ্যা দেন, কারণ ব্যাখ্যা যদি না দেওয়া হয় তাহলে মনে সেই ভাব জাগবে না। ছোট বাচ্চা এখন 5 দিন 7 দিন 10 দিন হয়েছে, অজানা কাউকে দেখলেই চোখ বন্ধ করে নেবে, কিন্তু অতটুকুর জন্য তার এখানে বর্ণনা করবে না। না, শাস্ত্রে যখন বর্ণনা করছেন বিশেষ অর্থ হবে। তো এটা শত শত ব্যাখ্যা আছে। পুতনা আসছে জেনে শ্রীকৃষ্ণ চোখ কেন বন্ধ করলেন? তা বলছেন যে ইস, এই মেয়েটি বাচ্চাকেও মারে, এর মুখ আমি দেখব না। আর অন্যদিকে হচ্ছে পুতনা মানে অবিদ্যা, কৃষ্ণলীলা কি না, এটা তো আর এমনি কাহিনী না। ঈশ্বর অবিদ্যা, আমরা প্রথমে দিকে যখন আলোচনা করেছিলাম আত্মজ্ঞান হয়ে গেলে অবিদ্যা নাশ হয়ে যায়। ভগবানের যেখানে চোখ পড়ে গেল সেখানে অবিদ্যার নাশ হয়ে যাবে। ভগবান যদি চোখ খুলে পুতনাকে দেখে নেন, অবিদ্যার নাশ হয়ে গেল, লীলা তো আর চলবেই না। ঠাকুর বলছেন জটিলা কুটিলা চাই তাদের লীলা পুষ্টাই হয়। প্রথমে যদি পুতনা মরে গেল তাহলে তো আর হবে না। তো আবার মিষ্টি করে বলছেন যে ইস, নিজের স্তনে বিষ লাগিয়ে এসেছে, হালাল বিষ, শিশু মুখ দিলেই মরবে। বলছেন যে এই তো এরপরে তো আমি এত মাখন মিষ্টি খাবো, এখন এই বিষটা কী করে খাই? আচ্ছা, চোখ বন্ধ করে যেমন ওকে চিরতা জল খেয়ে নেয় ওইভাবেই খেয়ে নেব। তো আবার বলছেন যে ভগবান চোখ বন্ধ করে ভাবছেন আচ্ছা আমাকে যে কোলে নেবে, বুকে লাগাবে, এমনকি কোনো পুণ্য আছে আগে যাতে সেটা করবে। তো নানা রকমের ব্যাখ্যা, এগুলো কি হয় বিশেষ করে যেখানে ভাগবত কথা পাঠ আদি হয় তারা ওই বিভিন্ন রকমের ব্যাখ্যা করেন, আমরা অত যাচ্ছি না।
কিন্তু এটা খুব সুন্দর বলছেন, যেটা ভগবানের দৃষ্টিতে দেবতা অসুর এগুলোর মধ্যে কোনো তফাৎ নেই। ভগবানের দৃষ্টিতে শুভ অশুভ কোনো তফাৎ নেই। ভগবানের দৃষ্টিতে পাপ পুণ্যের কোনো তফাৎ নেই। ইসলামে আছে, খ্রিস্টানিটিতে আছে, হিন্দু ধর্মে কোনো তফাৎ নেই। হিন্দু ধর্মে দেবতারা যেমন অসুর তেমন মানুষও তেমন। ভগবান কখনো কাউকে মারবেন না। কিন্তু যদি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে ধর্মের উপরে চলছে, যে গতিতে চলছে, যদি সেখানে কেউ উচ্ছৃঙ্খল হয়ে এটাকে নাশ করে, ভগবানকে তখন নামতে হয় ধর্ম স্থাপনের জন্যে। যদি দরকার পড়ে তখন দুজনে নাশ করে দেবে। এখন পুতনাকে মারতে হবে, কারণ পুতনা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কিন্তু ভগবান মায়ের মতো কিনা। আগেকার দিনে বাড়িতে 3-4টে করে বাচ্চা হতো। একটা কেউ বেশি দুষ্টুমি করছে, মা গিয়ে 2টো চড় লাগিয়ে দিত। এখন তো একটা বাচ্চা হয়, এখন লোকেরা এগুলো বুঝবেও না। চড় লাগাচ্ছে, মা তাকে মারতে চাইছে না, একটা ব্যালেন্স নিয়ে আসছে। যদি দুজন ঝগড়া করছে, 2টো চড় লাগিয়ে দেয় দিত আর কি। বলছেন তলোয়ারের খাপ যেন বাইরে থেকে খুব সুন্দর রেশমের কিছু, ভেতরে তলোয়ারটা তীক্ষ্ণ। পুতনা ঠিক তেমন, দেখতে খুব সুন্দরী হয়ে গেছে, কিন্তু তার হৃদয় কুটিল। এটা যে অন্য রূপ ধারণ করা কথা কাহিনীতে এটা প্রায় আসে। আর অ্যারেবিয়ান নাইটস যদি পড়েন, অ্যারেবিয়ান নাইটসের মধ্যে এটা প্রচুর কাহিনী আছে, যেখানে কাউকে ভেড়া বানিয়ে দিয়েছে, কাউকে কুকুর বানিয়ে দিয়েছে। দেখলে ওটা বোঝা যায় না এটা সেই মানুষ, কিন্তু তাই। তা পুতনা রাক্ষসী, কিন্তু ইচ্ছাতে খুব সুন্দরী হয়ে যেত। পরে মহাভারত আদিতেও আমরা দেখি হিড়িম্বা আদি এরকম সুন্দরী হয়ে যেত। বুঝলেন, এত সেই সৌন্দর্য দেখে যশোদা না ওকে আটকাতেও পারছে না। এরকম হয়, লোকে ব্যবচ্ছাড়া খেয়ে যায়। সৌন্দর্যের একটা মহিমা আছে, ঈশ্বরের শক্তির প্রকাশ আছে। ব্যাস, পুতনা গিয়ে কৃষ্ণকে তুললো আর নিজের স্তনে বুকে লাগিয়ে দিয়েছে। আর বলছে সে এমন বিষ, সাইনাইড জাতীয় হালাল, যে কেউ ওটাকে হজম করতে পারবে না। আর ছোট বাচ্চা দেখবেন, যে ছোট বাচ্চা যে 10-15 যে কোনো জিনিস তার বুকের কাছে নিয়ে গেলে না, ওরা চুষতে শুরু করে। বিশেষ করে যদি হাত ফ্রি থাকে, 2টো হাত টিপে, ব্যাস ভগবান সেই মহাদেব শিবের রূপ। মহাদেব শিব যখন সমুদ্র মন্থন হয়, তিনি হালাহাল পান করে নিয়েছিলেন। তো ভগবান বলছেন, ব্যাস এবার আমি হালাহাল পান করব। 2 হাত দিয়ে তার বুকটা টিপলেন। ভগবানকে না, আগে বলেছিল ভগবানের ঐশ্বর্য, জ্ঞান, শক্তি। শক্তি তার এক ঐশ্বর্য। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শক্তি, সবটাই তিনি ইচ্ছা মাত্রে নিজের ভিতরে নিয়ে আসতে পারেন। তিনি টিপতে শুরু করলেন। এখন সে কোথায় বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি? বিশ্ব ব্রহ্মাণ্ড তো ছেড়ে দিন, একটা মানুষের উপর একটা 50 কিলো যদি পাথর রেখে দেয়, তাতেই ছটফট করবে। তো ভগবান সেখানে সমস্ত শক্তি লাগিয়ে টিপতে শুরু করেছেন। টিপতে শুরু করেছেন, ও তো প্রাণ আটুপাটু করছে না, সে বুকটা টিপে যাচ্ছে পুরো, এখন ওজনটা। প্রহ্লাদকে যখন ফেলে দেওয়া হয়েছিল চটি থেকে, ঈশ্বর তখন তাকে ওই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক করে দিলেন। ফলে পাথরে যখন পড়লো, পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল, ওনার কিছু হলো না। এখন তো সেই পুতনা ছটপট করতে শুরু করছে, চেঁচাচ্ছে, ছাড় চেঁচাচ্ছে। সে আর ছাড়ছে না। সে করে এমন করে, এটা মরণ কামড় না, এটা শক্তির ওখানে খেলা।
চেঁচাচ্ছে, হাত পা ছুটছে, কোনো রকমে কৃষ্ণকে যদি ছুড়ে দিতে পারে। কৃষ্ণের প্রথম লীলা শুরু হলো। প্রথম লীলাটাই হলো, এখন পর্যন্ত আমরা এই যে এখন পর্যন্ত কৃষ্ণের কোনো কিচ্ছু শুনলাম না। প্রথমটা যখন যমুনা পেরিয়ে আসছেন কিভাবে তাকে রক্ষা করা হয়েছে সেটা আছে দ্বিতীয় ক্ষেত্র। ঠিক ঠিক যেখানে কৃষ্ণের লীলা আমরা দেখছি, এই প্রথম পুতনা বধ, যে অবিদ্যা, মায়া তাকে নাশ করে দিচ্ছেন। ওয়া ধর্ম সংস্থাপনের জন্যে যারা উচ্ছৃঙ্খল তার নাশ করেন, সেই নাশটা করছেন। তো বলছে সেই পুরো ঘাম ছাড়ছে পুতনা, চিৎকার করে 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 বলছে যে এত বিকট চিৎকার, লোকজন ঘাবড়ে যাচ্ছে, দিয়ে মরে পড়ে গেল। যেমনি মরে পড়ে গেল, একবার সে বুক ফেটে গেছে, চুল ফুল ছড়িয়ে গেছে, আর দেবী রূপ তার উড়ে গেছে, যে আসল রূপ সেই রূপে চলে এসেছে। বলছেন যে ইন্দ্রের বজ্রের আঘাত পেয়ে বৃত্রাসুর যেভাবে উল্টে পড়ে গেছিল, পুতনা ঠিক সেইভাবে বিরাট আকৃতি ধারণ করে। তো বলছেন শাস্ত্রে যখন এগুলো বর্ণনা করে, এগুলো অতিশয়োক্তি অলঙ্কার, যেখানে একটু বাড়িয়ে বলা হয়। বলছেন যে এত বড় হয়ে যখন পড়ছে, বেশ কিছু গাছ, বড় বড় গাছ উল্টে পড়ে গেল। হ্যাঁ, বিরাট লম্বা বর্ণনা, যে তার নাকগুলো কত বড়, কান কত বড়। তা বলছেন যে মা দৌড়ে যখন গেছে, গিয়ে দেখো ওই রাক্ষসী পড়ে আছে, আর ওই ছোট্ট শিশু তার বুকের উপরে ক্রীড়া করে যাচ্ছে নির্বিকার, কোনো ব্যাপারই নেই। ওনাদের রক্ষা করার জন্য তখন হতো ওই গরুর ল্যাজকে একটু ঘুরিয়ে দেওয়া হতো, টোটকা যেমন হয় ইদানিংকালে অনেক ধরনের টটকা মায়েরা থাকে, বীজ মন্ত্র জপ করলেন। আর এখানে একটা বর্ণনা আছে যেখানে বলে যে ন্যাস, এই ন্যাস আছে, আর তার সঙ্গে কিভাবে রক্ষা হতে পারে, যেমন চণ্ডীতে দেখবেন এরকম আছে, আর্গলা স্তোত্র আদি কিভাবে রক্ষা করা যায়, মন্ত্রগুলো আছে, এগুলো খুব ট্র্যাডিশনাল। তো বলছেন যখন বলতো ভয় কাঁপছে সবাই, নিয়ে গিয়ে কৃষ্ণকে রাখলেন। লোকেরা কিছু বুঝতে পারছে না, কি করে এটা হলো, কি করে। কেউ মনে করছে কৃষ্ণ কোনো ঋষি, কেউ এটা কেউ সেটা, কিন্তু এনারা মূলে যেটা বলছেন যে পুতনাকে তখন পুড়িয়ে দেওয়া হলো, পোড়ানো হচ্ছে, তখন হঠাৎ দেখছে তার চিতা থেকে সুগন্ধ বেরোতে শুরু হয়েছে। তো বলছেন যে মায়ের যে সম্মান হওয়ার কথা, পুতনা যতই হোক, বিষ খাওয়ানোর জন্যই হোক, ভগবানকে সন্তান রূপে নিজের বুকে লাগিয়েছিলেন। এই মায়ের যে সম্মান হবে, পুতনা রাক্ষসীও সেই সম্মান পেল, কিন্তু মরে গিয়ে সে আর রাক্ষসী থাকলো না, এক অপ্সরা হয়ে গেল। আর তার চিতা থেকে, যে এত ভয়ঙ্করই ছিল, তার চিতা থেকেও সুগন্ধ বেরোতে শুরু হলো। তার মানে ঈশ্বরে যদি চোখও পড়ে যায়, এখানে তো চোখ পড়া কি, এখানে তো বুকে লাগিয়েছেন। তো বলছেন গ্রন্থ স্তুতি 44 নম্বর শ্লোকে যে এই পুতনা উদ্ধার, পুতনা মোক্ষ যে করে, তার শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম, বিশেষ ভক্তি হয়। এই অধ্যায়টা এখানে আমরা শেষ করি। এরপরে शकट भंजन তৃণাবর্ত, একটার পর একটা এখন ধীরে ধীরে করে চলবে, কীভাবে এগুলো উদ্ধার হচ্ছে। সেখান থেকে বাল লীলাতে যশোদা কীভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসছেন সেখানে আমরা শেষ করি।